ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেভিএন স্কুল। আমি কিশোর বরনাথ আপনাদের সাথে রয়েছে। আজকে আমরা কথা বলবো উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড দিয়ে কিভাবে পোলাইট রিকোয়েস্ট করা যায়। অর্থাৎ রিকোয়েস্ট বলতে আসলে ডু ইউ মাইন্ড এবং উড ইউ মাইন্ড দিয়ে কোয়েশ্চেন করা হয়। এই কোয়েশ্চেনের উদ্দেশ্য কিন্তু কোনো কিছু জানা নয়, বরং এটা কোনো কিছুর বিষয়ে কোনো কাজের জন্য কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে বিশেষত স্পোকেন ইংলিশে এই প্যাটার্নগুলো খুব ব্যবহৃত হয়ে থাকে, খুবই ইউজফুল প্যাটার্ন। তো উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড নিয়ে আমরা আজকে আমাদের লেসনটি সাজিয়েছি। তার আগে বলে রাখি, আপনি যদি কেভিএন স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকার চেষ্টা করবেন। সো আমরা শুরু করি আমাদের আজকের লেসন। উড ইউ মাইন্ড অথবা ডু ইউ মাইন্ড, আসলে এরপরে কিছু বাক্যাংশ যোগ হবে, বাক্যের আদার ওয়ার্ডস যুক্ত হয়ে একটা পূর্ণ সেন্টেন্স তৈরি করবে। উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ডের মধ্যে প্রথমে আমরা ব্যবধান ডিফারেন্সটা একটু বুঝে নিই। উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে, ডু ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে। এই দুটো এক্সপ্রেশনের মধ্য দিয়ে আসলে ভদ্রতা প্রকাশিত হচ্ছে। তবে এ দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে উড ইউ মাইন্ড দিস এক্সপ্রেশন ইজ মোর পোলাইট অর পোলাইটার, এটাকে আমরা স্বাভাবিকভাবে পোলাইট ধরব, পোলাইট। এবং এই প্রথমটার তুলনায় এটা হচ্ছে লেস পোলাইট। দুটোই পোলাইট কিন্তু এটা লেস পোলাইট। মানে তুলনা যদি করি তাহলে এটা একটু বেশি পোলাইটনেস প্রকাশ করে, অর্থাৎ ভদ্রতা প্রকাশ করে, এটা তার চাইতে একটু কম ভদ্রতা প্রকাশ করে। কিন্তু দুটোই আমরা ভদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট এবং কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের মধ্য দিয়ে রিকোয়েস্ট করার বা মতামত চাওয়ার জন্য এই উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড এই দুটো প্যাটার্ন ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, এটা স্টাডি করলে দেখা যায় যে চারটি স্টাইলে আসলে উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। আমরা চারটি স্টাইলে পর্যায়ক্রমে দেখব। এরপর এই প্রশ্নের উত্তরে রেসপন্সটা আপনি কি দিবেন, অর্থাৎ উত্তরে আপনি কি বলবেন, সেটা আমরা দেখব। স্টাইল 1, উড ইউ মাইন্ড, নিচে দিয়েছি ডু ইউ মাইন্ড, অর্থাৎ উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড দুটোই স্বাভাবিকভাবে বসে যাবে, যে কোনোটা যেটা আপনি ইউজ করতে চান। এরপর ফার্স্ট যে স্টাইলটি রয়েছে সেটা হচ্ছে ভার্বের আইএনজি দিয়ে, ভার্বের আইএনজি ফর্ম দিয়ে, অর্থাৎ যে কাজে আপনি তাকে রিকোয়েস্ট করতে চাচ্ছেন সেই কাজটা ভার্বের আইএনজি ফর্ম বসবে। যেমন উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড, এরপর আপনি কোনো একটা কাজের জন্য, যেমন জানালাটা খুলবেন, আপনি জানালাটা খুলতে কিছু মনে করবেন, এ ধরনের কথা। তাহলে ওপেন করা, জানালা ওপেন করা, দ্যাট মিনস আমরা ওপেন এই ভার্বটি দিলাম, ওপেন, এবং তার সাথে আইএনজি দিতে হবে। যেহেতু মাইন্ড এই যে ভার্বটি রয়েছে, মাইন্ডের আসলে অবজেক্ট হচ্ছে এই ভার্বটি, অতএব অবজেক্ট যদি কোনো ভার্ব হয় সেক্ষেত্রে সেটা জেরান্ড হয়ে যায়। যাই হোক, মাইন্ডের পরে আমরা যে কাজটিতে রিকোয়েস্ট করছি সেটার আইএনজি, এরপর ওপেনিং কি খুলবে, দ্য উইন্ডো, এবং নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি জানলাটা খুলতে কিছু মনে করবেন, অর্থাৎ দয়া করে জানলাটা খুলবেন, এরকম এক্সপ্রেশন। বা ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। নেক্সট স্টাইল যেটি রয়েছে উড ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড, এখানে আমরা দেখব যে এখানে এই যে প্রথম এক্সপ্রেশনে এই যে ইউ যে যাকে আমরা রিকোয়েস্ট করছি বা প্রশ্ন করছি, সেই আসলে ভার্বের এই যে এই প্রেজের পরে যে মূল কাজটা, সেই কাজটা আসলে ইউ করছে। কিন্তু এই সেন্টেন্সে আমরা দেখব যে কাজটি ইউ করছে না, অন্য একজন কাজটি করবে, এবং সেক্ষেত্রে সে এটা কিছু মনে করবে কিনা। উড ইউ মাইন্ড অথবা ডু ইউ মাইন্ড, ধরেন যে রবি এখানে বসতে চাচ্ছে বা ওয়েট করতে চাচ্ছে, তো এক্ষেত্রে তুমি কিছু মনে করবে কিনা। উড ইউ মাইন্ড, এরপর ROBI অ্যাপোস্ট্রফি S, রবিস, অর্থাৎ যার নামই দিতে চাই অথবা যে প্রনাউন দিতে চাই সেটার সাথে অ্যাপোস্ট্রফি S দিয়ে দেব, যেটা হচ্ছে পসেসিভ কেস বোঝাবে। যেমন আই যদি আমরা এখানে দিতে চাইতাম তাহলে মাই হয়ে যেত, হি দিতে চাইলে হিজ হয়ে যেত, আর যে কোনো নাম যদি দিতে চাই সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ নাউন ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি S দিতে হবে। যেমন রবিস ওয়েটিং হিয়ার, ডু ইউ মাইন্ড রবিস ওয়েটিং হিয়ার, অর্থাৎ আপনি কি রবি এখানে অপেক্ষা করলে আপনি কি কিছু মনে করবেন, অথবা উড ইউ মাইন্ড রবিস ওয়েটিং হিয়ার। এখানে এই যে মূল যে কাজটির জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা প্রশ্ন ওপিনিয়ন নিতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই ওয়েটিংয়ের কাজটি কিন্তু এখানে রবি করছে। হ্যাঁ, অথবা
আই দিয়েও আমি বলতে পারি যে উড ইউ মাইন্ড মাই ওয়েটিং হিয়ার, অর্থাৎ আমি এখানে ওয়েট করলে আপনি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড অথবা ডু ইউ মাইন্ড মাই ওয়েটিং, আমি করছি, ওয়েটটা কে করছে, আমি করছি, অতএব আই এর পসেসিভ কেস হয়ে যাবে। ওয়েটিংটা কে করছে, রবি করছে, অতএব রবির পসেসিভ কেস হয়ে যাবে। নেক্সট যে প্যাটার্নটি, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, এরপর আমরা ইফ দেব। ইফ, তারপর প্রথমটি আমরা দেখছি যে ভার্বের আইএনজি যুক্ত হচ্ছে, এরপরে পসেসিভ কেস দিয়ে হচ্ছে, পসেসিভ কেস দিয়ে হচ্ছে, তারপরে হচ্ছে ইফ প্যাটার্ন দিয়ে হচ্ছে। উড ইউ মাইন্ড ইফ, আমরা এটাকেও, এই বাক্যটাকেও এখানে আনতে পারি। উড ইউ মাইন্ড ইফ রবি ওয়েট, রবি ওয়েটস হিয়ার, অর্থাৎ এই প্যাটার্ন দিয়েও আমরা এই কাজটাকে করতে পারি। উড ইউ মাইন্ড ইফ রবি ওয়েটস হিয়ার, তুমি কি কিছু মনে করবে রবি যদি এখানে, এখন ইফের অর্থ হচ্ছে কি যদি, রবি যদি এখানে ওয়েট করে। তো উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইলটা ব্যবহার করলে কিছু মনে করবে। দ্যাট মিনস আসলে আমি রিকোয়েস্ট করছি যে তোমার মোবাইলটা আমাকে ব্যবহার করতে দাও, এবং এটি দিয়ে কি মিন করা হচ্ছে, এটা আসলে তার অপিনিয়নটা চাওয়া হচ্ছে, অপিনিয়নটা বা মতামত চাওয়া হচ্ছে। প্রথম কাজে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তুমি জানালাটা খুলে দাও এরকম, কিন্তু এই দ্বিতীয় কাজে রবি ওয়েট করলে বা আমি তোমার মোবাইল ফোন ইউজ করলে তুমি কিছু মনে করবে কি না, অর্থাৎ অপিনিয়নটা, তোমার মতামতটা জানতে চাওয়া হচ্ছে। আর প্রথম যে প্যাটার্ন, সেক্ষেত্রে যে কাজটি করা হচ্ছে সেটার জন্য, অর্থাৎ জানালাটা খোলার জন্যই তাকে রিকোয়েস্ট করা হচ্ছে। সো আমাদের প্রথম সেন্টেন্সটি, প্যাটার্নটি ছিল রিকোয়েস্টের। যাই হোক, এরপর ফোর্থ স্টাইল যেটি রয়েছে, আচ্ছা এখানে থার্ড স্টাইলে আরেকটু কিছু বলা দরকার। সেক্ষেত্রে যে এই যে ইউজ, ভিউয়ার্স খেয়াল করবেন যে ইউজ আমরা এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করেছি। এটা কেন ব্যবহার করা হয়, যখন আমরা উড ইউ ব্যবহার করি, এটা কন্ডিশনাল, যেহেতু কন্ডিশনালের ক্ষেত্রে যদি ফার্স্ট মডেল থাকে সেক্ষেত্রে পরবর্তী যে ভার্বটা, সেই ভার্বটার ফার্স্ট ফর্ম হয়ে যায়। এটি ফার্স্ট মডেল, উইলের ফার্স্ট ফর্ম, এবং ইউজের ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হচ্ছে। তবে আবার এটা শুধু ইউজ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়েও ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটি হচ্ছে আনরিয়েল ফার্স্ট, এটি অতীতে আসলে যায়নি, এটা ভবিষ্যৎকে মিন করছে। সেক্ষেত্রে আপনি ফার্স্ট টেন্সও ব্যবহার করতে পারেন, তবে ফার্স্ট টেন্সটাই এক্ষেত্রে বেশি প্রচলিত। তবে আপনি প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করলেও সমস্যা নেই। যেমন উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল, অথবা উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল, এভাবে বলা যেতে পারে। আর ডু ইউ মাইন্ড যখন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করবেন, শুধু ইউজ। যেমন ডু ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল। লাস্ট স্টাইল যেটি রয়েছে, যেমন সেন্টেন্সটি শুরু হয়ে যেতে পারে এবং উড ইউ মাইন্ড বা ডু ইউ মাইন্ড সেন্টেন্সের পরে যুক্ত হতে পারে। যেমন আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, একই কথাগুলোকে আসলে আমরা বিভিন্ন প্যাটার্নে, অর্থাৎ গ্রামারলি, গ্রামার ওয়াইজ প্রেজেন্ট করতে পারি। আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, উড ইউ মাইন্ড, প্রশ্ন, অথবা ডু, সরি এটা ছোট হাতের হবে, ডু ইউ মাইন্ড, ব্যাস হয়ে গেল। আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, অর্থাৎ যে কাজটি করতে চাচ্ছি সেই কাজটি, যে কাজটির জন্য তাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি, বা যে কথাটির জন্য রিকোয়েস্ট করতে চাচ্ছি, প্রশ্ন করে তার মতামত জানতে চাচ্ছি, সেটা প্রথমে লিখে দেওয়া, এবং এরপরে ডু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড দিয়ে জাস্ট একটা ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ অ্যাড করে দেওয়া। আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, আমি তোমার মোবাইল ব্যবহার করতে চাই, উড ইউ মাইন্ড অথবা ডু ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে। এবারকে যে আমরা উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ডকে শেষে দিয়েছি, অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগ হিসেবে যুক্ত করেছি, এটাকে প্রথমেও নিয়ে আসা। যেমন উড ইউ মাইন্ড অথবা ডু ইউ মাইন্ড দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন, এবং এরপর জাস্ট অ্যাসার্টিভ প্যাটার্নে স্বাভাবিকভাবে এখানে আমরা যেটা প্রথমে লিখেছি এই কথাটাকে আমরা শেষেও নিয়ে আসতে পারি। যেমন আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, এবং পুরো সেন্টেন্সটির জন্য প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, উড ইউ মাইন্ড, আমি তোমার মোবাইল ব্যবহার করতে চাই, তুমি কি কিছু মনে করবে, অথবা ডু ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, এক্ষেত্রে আর ইফ দেওয়ার প্রয়োজন নাই।
অর্থাৎ কমা দিয়ে যখন আপনি পুরো প্যাটার্ন মানে মূল কথাটি বসিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আর ইফ ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমরা একটু রিপিট করে ফেলি সেন্টেন্সগুলো যেন বলতে সুবিধা হয়। আমার সাথে আপনারা রিপিট করুন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, অথবা ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। স্টাইল 2, উড ইউ মাইন্ড রবি ইজ ওয়েটিং হিয়ার, ডু ইউ মাইন্ড রবি ইজ ওয়েটিং হিয়ার, ডু ইউ মাইন্ড রবি ইজ ওয়েটিং হিয়ার। স্টাইল 3, উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল, অথবা would you mind if I use your mobile, অথবা do you mind if I use your mobile. Style 4, I want to use your mobile, would you mind, অথবা I want to use your mobile, do you mind, অথবা would you mind, I want to use your mobile, do you mind, I want to use your mobile. তো viewers, would you mind এবং do you mind এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে এবং সাদৃশ্য রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেগুলো আমরা ডিসকাশনের মাধ্যমে বুঝতে পারলাম এবং এগুলো দিয়ে কারেক্টলি গ্রামার ওয়াইজ কীভাবে সেন্টেন্স মেক করা যায় সেটা আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং আপনাদের সেন্টেন্সে দৈনন্দিন কথাবার্তায় এই ফ্রেজগুলো ব্যবহার করে আপনারা চমৎকার বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ প্রশ্নের মাধ্যমে পোলাইট রিকোয়েস্টটা আপনারা লিসেনারকে অর্থাৎ যার সাথে কথা বলছেন তাকে বোঝাতে পারেন। তো ভিউয়ার্স, এই লেসন সম্পর্কে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস আ লট, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন।